জিলকাদ মাস, জিলহজ মাস, সুবহানাল্লাহ। হজের দিন নির্দিষ্ট, 9 জিলহজ আরাফা, ডে অফ আরাফা, ওইটাই হজ। আরাফার মাঠে উপস্থিত হওয়াটাই হজের অন্যতম ফরজ। সময় নির্দিষ্ট, আপনারা ওখানে যাই দেখবেন মিলান ভাই এবং ওনারা আপনাদেরকে এমন ভাবে গাইড করবে, প্রতিটা সময় আপনাদেরকে বলে দিবে। আরাফার সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে, জাওয়ালের টাইম হবে, হজের খুতবা হবে, তবে সালাত আদায় হবে, এরপরে শুধু দোয়া। মাগরিব হয়ে যাবে, আপনারা আরাফা ত্যাগ করবেন না। মাগরিবের সময় যখন পার হয়ে যাবে, সূর্য ডুবে যাওয়ার পরে আপনারা আরাফা ছেড়ে মুজদালিফায় চলে যাবেন। ওই রাতটা মুজদালিফায় অবস্থান করতে হবে। এরপরে পরের দিন সকালবেলা আপনি জামারায় পাথর মারতে হবে। প্রত্যেকটা সময় নির্ধারণ করে দেওয়া আছে, জায়গা নির্দিষ্ট। সুবহানাল্লাহ। যখন আপনাদেরকে নিয়ে যাবেন মিলান ভাইরা, আপনাদের নিয়ে যাওয়ার পর একদিন আপনাদেরকে জিয়ারায় নিয়ে যাবেন। জিয়ারা মানে পরিদর্শন করা, ভিজিট করা। মক্কার যে ঐতিহাসিক জায়গাগুলো আছে ওখানে নিয়ে যাবে। যখন আরাফায় ঢুকবেন, ঢুকার আগে দেখবেন আরাফার চতুর্দিকে শত শত সাইনবোর্ড দেওয়া আছে, আরাফা স্টার সিয়ার। আর ওই সাইনবোর্ডটার পিছনে লেখা দেখেন, কি লেখা আছে ওটা দেখেন একটু, শুধু সামনেটা দেখবেন না। লেখা আছে আরাফা এন্ড সিয়ার। মানে কি, যদি কেউ হজের দিন ওই আরাফা এন্ড সিয়ারের বাইরে বসে থাকে, ওর হজ হবে হবে না, কারণ আরাফার সীমানার ভিতরে আপনাকে অবস্থান করতে হবে। সুবহানাল্লাহ। এটার সাথে কাবা তাওয়াফ এবং আনুষ্ঠানিক যে ইবাদতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, জামারায় পাথর মারতে হবে, হল করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, পশু কুরবানি করতে হবে, এই সবগুলা সমন্বিত কাজ হলো হজ। 3টা পদ্ধতিতে হজ করা যায়। আপনারা কি হজ করতে যাচ্ছেন ভাইরা? তামাত্তু হজ। সুবহানাল্লাহ। তামাত্তু হজের প্রথমে কি করতে হবে? যখন মিকাতে পৌঁছবে উমরা পালন করতে হবে। এখন এইটা যদি আমি জেনে না যাই তাহলে সমস্যা। কি সমস্যা? আপনি কখনোই আসেন নাই, ট্রেনিংও যান নাই, পড়ালেখাও করেন নাই। মিজান ভাই যখন এয়ারপোর্টে যাবে বা ওনাদের সাথে যিনি আলেম থাকবেন, যিনি গাইড থাকবেন, যাকে সফরে আমিন নিয়োগ করবেন, উনি এয়ারপোর্টে ইমিগ্রেশনের আগে পরে অথবা ইমিগ্রেশনের পরে অথবা প্লেনে উঠে অথবা মিকাতে গিয়ে বলবে, হাজী সাহেব নিয়োগ করেন ওমরার জন্য, লাব্বাইকা উমরাতান। আপনার মাথা গরম হয়ে যাবে। কেন গরম হবে? ভাই মিজান ভাই আপনাকে 10 লাখ টাকা দিয়েছি আমি হজে যাওয়ার জন্য, আপনি ওমরা করতে তো 1 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে, আপনি আমাকে ওমরা নিয়োগ কেন করতে বলছেন? দেখেন, প্রথম দিন আমাদের সাহেব বলে গেলেন, আমাদের যে স্কলার ছিলেন উনি বলেন 3টা কাজ আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন। তাহলে ওই 3টা কাজের প্রথম কাজটাই, ঝগড়া যেটা নিষেধ করছেন, প্রথম দিনই আপনি ঝগড়ায় লিপ্ত হলেন। কিসের জন্য? না জানার জন্য, অজ্ঞতার জন্য। ইসলামে অজ্ঞতার কোনো প্লেস নাই। আপনাকে দ্বীন শরিয়া জানতে হবে, এটা ফরজ করে দেওয়া হয়েছে। আপনাকে নামাজ পড়তে হবে, 13টা ফরজ, এটা আপনাকে জানতে হবে, জেনে আপনাকে সালাত আদায় করতে হবে। 13 ফরজের একটা যদি বাদ চলে যায়, নামাজ হবে? নামাজ হবে না ভাই। তাহলে হজে যাওয়ার জন্য হজের ফরজ, ওয়াজিব, এগুলো আপনাকে জানতেই হবে, মাস্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সহজ করে দিন। তাহলে আমরা তামাত্তু হজ করতে যাব। তামাত্তু হজের প্রথম কি করতে হবে? ওমরা করতে হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে প্রথম সেশনে একটু হোয়াট ইজ হজ, হজের মর্যাদা, একজন হাজীর কি মর্যাদা, হাজীকে কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কি মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এগুলো একটু জানবো। হজের মর্যাদা জেনে ইনশাআল্লাহ কিভাবে ওমরা পালন করব, এটা যাতে দোয়া করবেন যাতে আমি মাগরিবের আগে আগে শেষ করতে পারি। আর হজের ওগুলো ইনশাআল্লাহ মিজান ভাই আপনাদেরকে বলবেন। ওমরা, যেহেতু হজের সাথে প্রথম কাজটাই তামাত্তু হজের কাজ ওমরা। ওমরা মানে কি? ভিজিট করা, কাবাকে তাওয়াফ করা, কাবা প্রদক্ষিণ করা। কিভাবে? যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কাবা তাওয়াফ করেছেন, সাই করেছেন, মাথা মুন্ডন করেছেন, এই সব কিছুর সমন্বিত ব্যাপারটা হলো ওমরা। প্রথমে হজের যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো নিয়ত, ইখলাস। নিয়তকে ক্লিয়ার করতেই হবে। নিয়ত হইতে হবে একান্ত এই হজটা আপনি করছেন, ওমরা করছেন কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ ও ওমরা পালন করো আল্লাহর জন্য। এখন আমরা কি করি? আমরা এখানে মানে দুনিয়াবি ইন্টেনশন যোগ করে দিই। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের ক্ষমা করুক। যদি দুনিয়াবি কোনো ইন্টেনশন এই হজের ওমরার নিয়তের ভিতরে থেকে থাকে, ওটা কোনোভাবে হজ ওমরা হবে না। দুনিয়াবি ইন্টেনশন নানা রকম হইতে পারে। আমি একজন ব্যবসায়ী, যেহেতু কম্পিউটার ব্যবসা করি, আমি চিন্তা করলাম আমার নামের আগে একটু আলহাজ শব্দটা বসায় দিই। আলহাজ শব্দটা এখন হজ না করলে তো আলহাজ বসানো যাবে না ভাই। তাহলে এক কাজ করি, হজটা করে আসি। তাহলে আমি কি আল্লাহর জন্য হজ করতে গেলাম? নেভার। আমার ব্যবসাকে প্রমোট করতে গেলাম। আমাদের দেশ থেকে প্রচুর মানুষ এভাবে নানা রকম মানুষের অজ্ঞতার কারণেও যায়, নানা রকম মানুষ যায় নানা ইন্টেনশন নিয়ে। এই ইন্টেনশনে হজ করলে ওটা হজ হবে না। আর কতগুলো ইন্টেনশন তৈরি হয়। আল্লাহ হেফাজত করুক সবাইকে, আমাকে সহ সবাইকে হেফাজত করুক। ঘরের কেউ অসুস্থ হয়ে গেছে, আমি নিজে হতে পারি, পরিবারের কেউ হতে পারে। এখানে ইউনাইটেড দেখালাম, স্কয়ার হসপিটালে দেখালাম, ভালো হয়নি। ইন্ডিয়াতে নিয়ে গেলাম,
সিঙ্গাপুর মালয়েশিয়া নিয়ে গেলাম, সুস্থ হয়নি। ইউকে আমেরিকায় নিয়ে গেলাম, তাও ভালো হয়নি। সবাই বুদ্ধি কাজ করো, কাবা টাচ করায় আনো। দেখেন এই নিয়তে আমরা যাই কিনা। তাহলে কাবা টাচ করাবার নিয়তে আপনি যাচ্ছেন হজ করতে, উমরা করতে, আপনি যাচ্ছেন আসলে চিকিৎসা করাতে। নট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অর্ডার করেছেন, আপনাকে সামর্থ্যবান করেছেন, আপনাকে নির্দেশ দিয়েছেন হজ করো, ওইটার জন্য কিন্তু যাচ্ছি না। আমি যাচ্ছি চিকিৎসা পারপাস। ইনশাআল্লাহ আমরা কিছু কিছু জায়গা দেখাবো যদি সুযোগ হয়, যে আপনার নিয়ত হবে একান্তই আল্লাহর জন্য। ওই জায়গাগুলোতে গিয়ে আমরা দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে, আমার ওয়াইফকে, আমার সন্তানদেরকে আল্লাহ সুস্থ করে দিন। তাকে তো পৃথিবীর যতগুলো হসপিটাল আছে সব জায়গাতে দেখেছি, আল্লাহ আপনি সুস্থ করুন। কিন্তু ওইটাকে নিয়ত বানিয়ে যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আর যেই জায়গাতে আপনারা যাচ্ছেন, শুধু কি হজ নামক একটা ইবাদত? নো ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা কনফারেন্সে পাঠাচ্ছেন। আপনি ছবি দেখেন, এটা তো ছবি। আল্লাহু আকবার, কেমন কনফারেন্স! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইসজালনাল বাইতা মাসাওয়াতাল লিন-নাস ওয়া আমনা। সেই সময়কে স্মরণ করা যখন আমি আমার এই কাবাকে, আমার এই ঘরকে তোমাদের জন্য মাসাওয়াত তৈরি করেছি, মিলন কেন্দ্র বানিয়েছি, কনফারেন্স বানিয়েছি। আপনি একটু চিন্তা করে দেখেন কেমন কনফারেন্স। আমাদের দেশের কনফারেন্স হয়, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট একসাথে হয়, প্রধানমন্ত্রী একসাথে হয়, বিভিন্ন সামিট হয়, পররাষ্ট্রমন্ত্রীরা হয়। আপনি এটা এমন একটা কনফারেন্স যেখানে দেশের প্রধান যখন এই আমার মতো পায়জামা পাঞ্জাবি খুলে যখন দুইটা সিলাইবিহীন সাদা কাপড় পরবে, আর ওই দেশের সর্বনিম্ন যদি যেই তাকে করছি না, যে চৌকিদার বা দারোয়ান হয়, ও যখন পায়জামা খুলে যখন দুইটা সাদা কাপড় পরবে, কে প্রেসিডেন্ট আর কে দারোয়ান চিনতে পারবেন ওখানে? ওই কনফারেন্সে সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশের লোকজন ওই রকম একটা কনফারেন্সে নিয়ে যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বন্দোবস্ত করে দিয়েছেন প্রতি বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কান্ট ইমাজিন যে কি ধরনের সুযোগ মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যে প্রতি বছর তোমরা এ টু জেড দারওয়ান থেকে শুরু করে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত একটা কনফারেন্সে তোমরা যোগদান করতে পারবা। তোমরা তোমাদের পরামর্শগুলো এখানে করে নিতে পারবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দিস ইজ দ্য কনফারেন্স। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন এই যে প্রশিক্ষণগুলো, আমি বলি যে ভাই এটা করাইতে হবে, মাস প্রশিক্ষণ খুবই দরকার। কেন দরকার জানেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাকে রিবিল্ড করলেন বা বানালেন, তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে, ইসমাইলকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেই সময়কে স্মরণ করে যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার প্রাচীর তুলিতে ছিল, তখন তারা আমার কাছে বলল, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের থেকে কাজটাকে গ্রহণ করুন, আমাদেরকে মুসলিম করুন, আমাদের ভিতরে একটা মুসলিম উম্মাহ দিন, এবং ওয়া আরিনা মানাসিকানা, এবং আমাদেরকে মানাসিক শিখিয়ে দিন। মানাসিক মানে কি? রিচুয়াল। আমাকে দিয়ে, আমাকে আর আমার সন্তানকে দিয়ে একটা ঘর তৈরি করালেন, এই ঘরটার ইবাদত কিভাবে করব, এটা রিচুয়াল আমাকে শিখান। কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আমাদেরকে হজের রিচুয়াল কে শিখালেন? তার হাজার হাজার বছর পরে আরেক নবী এবং রাসূল আসলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বিদায় হজে বললেন, ফুজু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের হজ হইতে হবে একান্তই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো। কারণ একবারই হজ করেছেন উনি, 10 হিজরিতে একবারই হজ করেছেন। সুতরাং উনি যেভাবে হজ করেছেন, যা শিখিয়েছেন, ওইভাবে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আমাদের হজটা পালন করার জন্য। অনেকগুলো হাদিস, একটা হাদিস দিয়ে শুধু আমরা এটা শেষ করি। আলহামদুলিল্লাহ, এই প্রথমের অংশটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজ করেছে আল্লাহর জন্য, সেখানে কোনো অশ্লীল কাজ করেনি, কোনো অন্যায় আচরণ করেনি, সে হজ থেকে সেই দিনের মতো ফিরে আসবে যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা একটু চিন্তা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, যে কিরকম নিষ্পাপ হবে, ওই নিষ্পাপ যেদিন সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ হবে। আমরা যে অনেক নফল ইবাদত করি, নফল সওম পালন করি, আরাফা দিনও সওম পালন করি, আশুরা দিন সওম পালন করি না? বলা হয় বিগত 2 বছরের, আগত 1 বছরের গুনাহ খানা মাফ হয়ে যাবে। এখানে আমাদের সম্মানিত আলেমগণ বলেন, এই গুনাহগুলো সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য অবশ্যই তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তাহলে কবিরা গুনাহ মাফ হবে। আর হজ এমন একটা ইবাদত, যে ইবাদতের সগীরা কবিরা না ভাই, সমস্ত গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এবং ক্ষমা করবেন কিরকম? যেই দিন আমি আমার মায়ের পেট থেকে এসেছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করা যায় যে এমন একটা ইবাদত যার সমস্ত গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। এইটা হলো সেই হজ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বিষয় নিষিদ্ধ করেছেন, যেটা আমাদের মাননীয় যে খতিব সাহেব ছিলেন উনি বলে গেছেন।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো সুনির্দিষ্ট। তারপরে আল্লাহ বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। তুমি হজের মাসগুলোকে আমি নির্দিষ্ট করলাম, তুমি হজ করার জন্য প্ল্যান করেছো, ইন্টেনশন করেছো, নিয়ত করেছো, তুমি তিনটা কাজ করতে পারবে না, যেটা নিয়ে আপনি বিস্তারিত আলোচনা করছেন। অশ্লীলতা, অন্যায় আচরণ, ঝগড়া বিবাদ, এই তিনটার সাথে এটা কে নিষেধ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। তাহলে হজের ভিতরে এই তিনটা হারাম, এই তিনটা নিষিদ্ধ। এই তিনটার ভিতরে আপনি হজে ঢুকবেন, আপনার হজ বাতিল হয়ে যাবে। কারণ এটাকে নিষিদ্ধ কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ওই হজ নামক ইবাদত কার জন্য করছেন? আল্লাহর জন্য করছেন। বিশ্বাস করেন ভাই ও বোনেরা, ওইটা আমাদের যে প্রকাশ্য শত্রু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য বলেছে আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, সেই প্রকাশ্য শত্রু আমার আপনার প্রত্যেকের কাছে হাজির হবে এই তিনটা জিনিস নিয়ে। আপনার কাছে একটা রংঢং নিয়ে আসবে, ওই ভাইয়ের কাছে আরেকটা রংঢং নিয়ে যাবে, গিয়ে এই তিনটা যে কোনো একটাতে ফেলে সে চেষ্টা করবে তার হজটাকে নষ্ট করে দেওয়ার জন্য। কারণ হজের বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। ও কখনোই যাবে না যে আদম সন্তান এই পারফেক্টলি হজ করে জান্নাতের অধিকারী হয়ে যায়। আল্লাহু আকবার। তো প্লিজ আপনারা এটাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আপনার সামনে বিশ্বাস করেন আসবেই শয়তান, আপনি টেরই পাবেন না, ঝগড়া লিপ্ত হয়ে যাবেন। টের পাবেন কখন? আফটার হজ। হজ করে আসবেন, বলবেন আল্লাহ ভাই আমি তো একদম বিনা কারণে তার সাথে ঝগড়া করে ফেলছি। কি জন্য? খাওয়া একটু লবণ ছিল, কম ছিল। ভাই লবণ কাম হইল কেন? আজকে হজ করে আসলাম, ওই আরাফার দিনই দেখবেন যে আপনি আরাফায় যে খাওয়া দেওয়া হবে, ওই সৌদি মুআল্লিম যাদেরকে রান্না করতে দেয় এদের ম্যাক্সিমামই ওই বার্মিজ অথবা অস্ট্রেলিয়ান, ওদের লবণ টবণের সাথে আমাদের লবণ মিলবে না। তো ওইটা যদি ওই দিনই যদি ঝগড়া করে বসেন, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই তিনটা বিষয় প্লিজ আপনারা খুব বেশি সচেতন থাকবেন, প্রত্যেকের কাছে আসবে। বিশ্বাস করেন শয়তান বলা হয় যে ওই হজের ওই কয়টা দিন সে তার বড় বড় সাঙ্গপাঙ্গ যেগুলো আছে সবগুলাকে নিয়ে আরাফায় উপস্থিত হয়, মিনা মুজদালিফায় উপস্থিত হয়। যে কোনো ভাবে হোক তার হজটাকে সে নষ্ট করাবেই। তো আমরা যাতে একটু সচেতন থাকি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই একই আয়াত সূরা বাকারার 197 নম্বর আয়াত, বলতেছেন অতাজাওয়াদু, এই তুমি হজে যাচ্ছ, আছেও না, তাহলে তো 30 দিন হইতে পারে, 45 দিন হইতে পারে, 42 দিন হইতে পারে। আপনাদের প্যাকেজ কত? ওরকম 40 থেকে 45 দিনের একটা প্যাকেজ হবে। তো আপনি যে একটা প্যান্ট পরে, একটা শার্ট পরে, একটা আন্ডারওয়্যার পরে যে আপনি থাকতে পারবেন না, এটা আপনার মালিক জানেন। এই জন্য আপনাকে ডেকে বলতেছেন তুমি হজে যাচ্ছ, তুমি পাচ্ছেও না। তারপর বলতেছেন ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কয়জন হজে যাওয়ার আগে এই তাকওয়া নিয়ে একটু লেখাপড়া করেছেন? হজ একটা বিশাল ইবাদত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হজ একটা বিশাল ইবাদত যার রিওয়ার্ড জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন হজের বিনিময় জান্নাত ছাড়া কোনো কিছুই নয়। তাহলে আমি জান্নাত নামক একটা পাইতে যাইতেছি উইদাউট এনি প্রিপারেশন, উইদাউট এনি প্ল্যানিং, ইম্পসিবল ব্যাপার ভাই। বিশ্বাস করেন আসলে কষ্টকর। আপনাকে প্রিপারেশন নিতে হবে, প্ল্যানিং করতে হবে, আপনাকে তাকওয়া নামক এই সামগ্রীটা নিতে হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হজের মাস তিনটা। কয়টা? তিনটা। শাওয়াল মাস, জিলকাত মাস, জিলহজ মাস। আপনারা জানেন আজকে এই জিলকাতের কত তারিখ? 2 তারিখ। তাহলে আপনি হজে যাচ্ছেন, কোনো প্রিপারেশন নাই, অলরেডি হজের একটা মাস শেষ হয়ে গেছে। আপনার প্রিপারেশন কতটুকু ছিল? কারণ ওই তিনটা জিনিস বিশ্বাস করেন প্রিয় ভাইয়েরা, অশ্লীলতা, অন্যায় আচরণ, ঝগড়া, এইটা আমাদের শরীরের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত একটা বিষয়। এই বিষয়টা মানুষ নামের একটা, আমি ওখানে গিয়ে হঠাৎ 5 দিনের মধ্যে আমি আমার এটা চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা উচিত ছিল আমাকে শাওয়াল থেকে এটার প্রিপারেশন নেওয়া, আমার অশ্লীলতা থেকে বের হয়ে আসা, অন্যায় থেকে বের হয়ে আসা, ঝগড়া বিবাদ থেকে বের হয়ে আসা, এসে তখন আমি হজের মধ্যে গিয়ে আমি আল্লাহকে প্রদর্শন করতে পারতাম, আল্লাহ আমি আমার বেস্ট আখলাকটুকু তোমাকে আমি উপহার দিয়েছি, আল্লাহ তুমি আমার এটা কবুল করো, আমাকে জান্নাত দাও। এখন আমি কিছুই করিনি, কিভাবে ভাই হঠাৎ করে তাকওয়াকে আমি পাথোয়া বানাবো? আর তাকওয়াকে যদি পাথোয়া করে নিতে হতো তাহলে আপনার আরো এলাট হওয়া দরকার ছিল। আপনি শাওয়ালের আগেই এলাট হওয়া দরকার ছিল। কেন? এই যে শাওয়ালের আগে যে মাসটা গেল, কি মাস গেল আমাদের? রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের জন্য সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি, লিখে দিলাম, অবধারিত করে দিলাম। তোমাদের পূর্ববর্তীদের জন্য এটা ছিল, কেন? যাতে আশা
আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এবার ভাইয়েরা বলেন তো যে রমাদান মাসটা আপনার জন্য হজের জন্য কেমন উপযোগী একটা মাস ছিল? কারণ ওই মাসটাতে আপনি তাকওয়া অর্জন করতেন এবং তার ওই মাস শেষ হলো হজের মাসে পড়তেন, শাওয়ালে পড়তেন, আপনি তাকওয়াকে অ্যাপ্লাই করতে শুরু করতেন। শুরু করে হজে একটা সুন্দর একটা মাবরুর হজ অর্জন করে আসা যেত। আলহামদুলিল্লাহ আপনার এখনো যে সময়টুকু আছে একটু তাকওয়া নামক একটু পড়ালেখা করতেই হবে ভাই, কোনো উপায় নেই। এবং এই লাইনটা এখনো শেষ হয় নাই, আপনাদেরকে নোটপ্যাড কলম দেওয়া হয়েছে না, একটু লিখে রাখেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 197 নম্বর আয়াত, এইটাকে ধারণ করেন ভাই, প্রতিদিন পড়েন, একবার, দুইবার, তিনবার, 100 বার পড়েন, অর্থ পড়েন, তাফসীর পড়েন, তারপর এটাকে নিয়ে সাথে করে যান, দেখবেন আলহামদুলিল্লাহ আপনি কিভাবে মাবরুর হজ অর্জন করতে পারেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লাইনটা শেষে বলতেছে ওয়াত্তাকুনি, এই হজে যাচ্ছ তো আমাকে ভয় করো, ইয়া উলিল আলবাব, হে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিগণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হজের জন্য যে মনোনীত করেছেন, আপনাকে আল্লাহ জ্ঞানবান বলে সম্বোধন করেছেন। খেয়াল করেন তো, আল্লাহ এই আয়াতটা একান্ত হজ এবং হজের জন্য আল্লাহ নাযিল করেছেন। তাহলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলিল আলবাব বলেছেন, আমি জ্ঞানী। যে লোকটা হজে যাবে জ্ঞানী, সে কিভাবে আল্লাহর ওই বেস্ট প্লেসে গিয়ে একটা নির্বোধের মতো কাজ করবে? করতে তো পারে না। তাহলে আপনি উলিল আলবাব না, তাহলে উলিল আলবাব হতে চেষ্টা করতে হবে, নির্বোধ হওয়া যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলিল আলবাব বলে ঘোষণা দিয়েছেন একজন হাজীকে। সুবহানাল্লাহ। তাহলে হাজীর মর্মটা পেয়েছেন কেমন? হাজীর মর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলিল আলবাব, বোধশক্তি সম্পন্ন ব্যক্তি। হাজীর মর্যাদা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দাইফুর রহমান, যে রহমানের মেহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজীর মর্যাদাটা বুঝতে হবে, তাহলে আপনি ওখানে সুন্দর পারফরম্যান্সটা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আর যেই জায়গাতে আপনি যাচ্ছেন, এই জায়গাটা পৃথিবীর বেস্ট প্লেস, আমার কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মক্কা তুমি আল্লাহর উত্তম ভূখণ্ড, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় জমিন। যদি আমাকে বের করে দেওয়া না হতো আমি কখনোই তোমার থেকে বের হতাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানেন যে তার আগের রাতে হিজরত করার জন্য, ওনাকে কতল করার জন্য পরামর্শ হয়ে গেল, আল্লাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অর্ডার আসলো হিজরত করো, উনি বেরিয়ে চলে গেছেন। তো দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং সবচেয়ে দামি জমিন। ওই দামি জমিনে গিয়ে আপনার কি আচরণটা কেমন হওয়া উচিত ভাই বলেন তো? সবচেয়ে বেস্ট পারফরম্যান্স, বেস্ট আখলাক, বেস্ট চরিত্র আপনাকে ওখানে ফুটিয়ে তুলতে হবে। কারণ ওই চরিত্রটা দেখবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি আপনাকে মার্কিং করবেন, আপনাকে রিওয়ার্ড দিবেন জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্লিজ ওই জায়গা সম্পর্কে বুঝতে হবে, দিস ইজ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আমার দ্বারা যাতে একটা কটু বাক্য, খারাপ বাক্য আমার দ্বারা যাতে একজনও যাতে নিগৃহীত হয়ে না যায়, আমি যাতে আমার বেস্ট পারফরম্যান্সটুকু আমার মালিককে শো করতে পারি। ওই জায়গায় এত মর্যাদাপূর্ণ, এত দামি, এত দামি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ আছে, এটা মসজিদুল হারাম। ওই দামি প্লেসের ভিতরে মসজিদুল হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারামে এক রাকাত সালাত পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1 লক্ষ গুণের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো, তাহলে ওই জায়গাটার মর্যাদা কতটুকু। তো ওই মর্যাদা সম্পন্ন জায়গাতে আপনার পারফরম্যান্স, আপনার আখলাক হবে, আপনার বেস্ট আখলাকটুকু আপনি ওখানে শো করবেন। প্লিজ ভাইরা, কোনোভাবে উত্তেজিত হওয়া যাবে না। শয়তান তো লেগে থাকবে আপনার পিছনে 24 ঘন্টা, যাতে উত্তেজিত করে, ঝগড়া বিবাদে লিপ্ত করে আপনাকে হজটাকে নষ্ট করে দেওয়া। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ এটা থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। আলহামদুলিল্লাহ। আসেন, আমার এই প্রথম চ্যাপ্টারটুকু অল্পতে ক্লোজ করে দিলাম। আমরা উমরাটা দেখাবো যে কিভাবে আমরা উমরাটা পালন করব। কারণ আপনি যে তামাত্তু হজ করতে যাচ্ছেন, ওই তামাত্তু হজের প্রথমেই উমরা ইনশাআল্লাহ। আর উমরাটা যদি শেষ করতে পারি সময় মতো, তাহলে বাকিটুকু ইনশাআল্লাহ মিজান ভাই আপনাদেরকে শো করবেন। উমরার জন্য আমরা উমরার ফরজ এবং ওয়াজিবগুলো জানতে হবে। ইহরাম করা, কাবা তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, হল অথবা কসর, মাথা মুন্ডন করা, যেটাকে আমরা নেড়া বলি, নেড়া করা অথবা চুল ছোট করে কাটা। এই উমরার বিষয় হলো 4টা: ইহরাম, কাবা তাওয়াফ, সাফা মারওয়া সাই, হল অথবা কসর, 4টা বিষয়। সুবহানাল্লাহ। তাহলে এই 4টা বিষয় নিয়ে আমরা উমরার কাজ করতে হবে। এই যে 4টা বিষয় হজের জন্য ফরজ এবং ওয়াজিব। বরঞ্চ ওখানে আরেকটু কিছু যোগ হবে। হজে গিয়ে আপনার আরাফায়, উকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে উপস্থিত হওয়াটা আরেকটা ফরজ যোগ হবে, এবং আরো কিছু ওয়াজিব যোগ হবে ওখানে ইনশাআল্লাহ। তাহলে চলেন আজকে আমাদের এই সেশনে 4টা বিষয়: ইহরাম,
কাবা তাওয়াফ, সাফা মারওয়া সাই, হজ অথবা কসর, প্রত্যেকটা বিষয় আপনি ওমরার জন্য তো করবেনই, আবার যখন হজের জন্য আসবে ওই দিনও আপনি এই কাজগুলো করবেন। সুতরাং আমরা ওমরাটাকে একটু সুন্দরভাবে দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। ইহরাম, হোয়াট ইজ ইহরাম? এই যে আমরা কিছু ছবি ব্যবহার করব শুধুমাত্র ট্রেনিং এর জন্য, প্রশিক্ষণের জন্য। আমরা অনেক সময় বাপ বেটা হবে হয়তোবা এটাকে ইহরাম মনে করি। এটা ইহরামের একটা অংশ, একটা সুন্নাত অংশ। ইহরামের মূল বিষয় হলো নিয়ত এবং তালবিয়া। আর ইহরামটা কি? আবিধানিক অর্থ হারাম করা, নিষিদ্ধ করা। আমরা আরেকটু ইলাবরেটলি দেখি যে হোয়াট ইজ ইহরাম। ইহরাম হলো একটা নির্দিষ্ট পোশাক পরে, তাও এটা বন্ধুদের জন্য না, মহিলাদের জন্য না, পুরুষদের জন্য এই নির্দিষ্ট পোশাক। নিয়ত তালবিয়া সহকারে কিছু কিছু হালাল বিষয়কে নিষিদ্ধ করে হজ অথবা উমরাকে প্রবেশ করাকে বলা হয় ইহরাম। তাহলে দেখেন ইহরামটা ফরজ, উমরার জন্য ফরজ, তো এটা হজের জন্য ফরজ। তাহলে আপনাকে একটু সচেতন থাকতে হবে। কি কি বিষয়? এক নম্বর, আপনাকে পুরুষদেরকে একটা নির্দিষ্ট পোশাক পরতে হবে। নির্দিষ্ট পোশাকটা কি? সহজ, সেলাই যুক্ত কাপড়গুলোকে খুলে সেলাইবিহীন কাপড় পরবেন। সেলাই যুক্তটা কি? আমার পায়জামা, আমার পাঞ্জাবি, আমার গেঞ্জি, আমার আন্ডারওয়্যার। অর্থাৎ সেলাই যুক্ত বলতে বোঝানো হয়েছে যেই সেলাইগুলা আপনার শরীরের আকৃতির সাথে মিলিয়ে কাপড় তৈরি করা হয়েছে, দিস ইজ হলো সেলাই যুক্ত। আর এগুলোকে খুলে ফেলবো, খুলে আমি সেলাইবিহীন দুটা কাপড় পরে নিব। আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু হালাল আমার জন্য হালাল ছিল, এই হালাল বিষয়গুলোকে আমি এগুলোকে মেনে চলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব কঠিন কিছু না। আপনারা প্রতিনিয়ত হালাল অনেক বিষয়কেই নিষিদ্ধ করেন। এই যে রমাদান মাস গেল, আমরা সূরা সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা খাইতে পারিনি, হালাল ছিল। যা আমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ ছিল, তাও করতে পারিনি। তাই মানে এই ধরনের কিছু বিষয় আমাদের যেগুলো আসবে, এগুলো আমরা ইনশাআল্লাহ একটা একটা করে দেখবো। আলহামদুলিল্লাহ, যাতে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। তাহলে ইহরামের মূল বিষয় কিন্তু হলো নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। আর ওয়াজিব একটা বিষয় হলো মিকাত থেকে নিয়ত করা। মিকাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ত করেছিলেন, মিকাত থেকে। কিন্তু আমাদের সম্মানিত স্কলারগণ বলছেন আপনি মিকাতের পূর্ব থেকেও ইচ্ছা করলে নিয়ত করতে পারবেন। এই জন্য আমাদের অনেকে ঘর থেকে নিয়ত করেন, অনেকে এয়ারপোর্টে গিয়ে করেন, অনেকে হজ ক্যাম্পে গিয়ে করেন, অনেকে প্লেনে উঠে করেন। এটার পারমিশন আমাদের স্কলার আমাদেরকে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করেছিলেন মিকাত থেকে। মিকাত কি? মিকাত মানে হলো সীমানা। মিকাত মানে সীমানা। হজের জন্য দুইটা মিকাত, দুই রকমের মিকাত। আমাদের অনেক সময় আমাদের লেখাপড়া না করার কারণে জানি না। একটা হলো সময়ের মিকাত, আরেকটা হলো জায়গার মিকাত। মিকাত মানে সীমানা। হজের জন্য দুই ধরনের মিকাত আছে। সময়ের মিকাত, হজের মিকাত শাওয়াল মাস, জিলকাত মাস, জিলহাজ মাস, এটা সময়ের মিকাত। আর জায়গার মিকাত হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক না কেন, একটা নির্দিষ্ট জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এইটা ক্রস করার পূর্বে তোমাকে নিয়ত করতে হবে, তালবিয়া করতে হবে। এটা হলো জায়গার মিকাত। এখন আপনাদের সাথে যেহেতু মিজান ভাই অনেক আলেম সমৃদ্ধ আপনাদের এই দলটা, তো ওনারা যেখান থেকে আপনাদেরকে বলে, ঘর থেকে বললে, তবে ঘর থেকে বললে আমাদেরকে চলে যেতে হবে কিন্তু হজ ক্যাম্পে। আপনাদেরকে এয়ারপোর্টে, সৌদি এয়ারলাইন্সে যান, ফ্লাইনাসে যান, বিমানে যান, কোথায় যেতে হবে? হজ ক্যাম্পে। ডাইরেক্ট কেউ এয়ারপোর্টে যাবেন না, কারণ সমস্ত কাজকর্ম হবে হজ ক্যাম্পে। হজ ক্যাম্পে আপনার লাগেজগুলো নিবে, বাংলাদেশের ইমিগ্রেশনের কাজ কমপ্লিট হবে, ওদের বাসে করে নিয়ে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। এয়ারপোর্টে গিয়ে সৌদি ইমিগ্রেশনের কাজটা হবে। তো এই যে আমাদের হজ ক্যাম্পে অনেক কাজ করতে হয়, আপনারা পাজাম পাঞ্জাবি পরে যেতে পারেন, হজ ক্যাম্পে গিয়ে এইভাবে করতে পারেন। এটা মিলান ভাই যেভাবে আপনাদের বলে, গাইড বা আমির, ওনার আনুগত্য করবেন। হজ আমিরের আনুগত্য শিখায়, আমিরের আনুগত্য করতে হবে। উনি যদি বলে যে হজ ক্যাম্পে থেকে করেন, করে দিবেন। আর নয়তো হজ ক্যাম্পের এই সমস্ত কার্যক্রমগুলো শেষ করে যখন এয়ারপোর্টে আসবেন, এয়ারপোর্টের দোতলায় দেখবেন যে একেবারে অর্ধেকের বেশি মসজিদ এরিয়া। ওখানেও কিন্তু আপনারা একজন একজনকে হেল্প করলে সহজভাবে ইহরামের কাপড়টা পরে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য এটা সহজ করে দিন। দিস দা মিকাত। তো এই জায়গাগুলো ক্রস করার পূর্বে আমাদের সাধারণত আমাদের এখানে বইগুলোতে এখনো লেখা আছে ইয়ালামলাম মিকাত। ইয়ালামলাম মিকাত ছিল আমাদের যখন আমরা পানির জাহাজে যেতাম, তখন ছিল আমাদের ইয়ালামলাম মিকাত। আপনি যখন প্লেনে ক্রস করবেন, আপনি মিকাত দেখতে পারবেন কারাআন মানাজিল, অথবা ওটার পাশে আরো কোনো মিকাত, অনেকগুলো নাম আছে দেখবেন। এটা ক্রস করে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার পূর্বেই আপনাদেরকে নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো মিকাত থেকে যদি কেউ করতে চান, অবশ্যই মিজান ভাই বা আপনাদের যিনি উনি নিয়োগ করবেন, ওনার সাথে পরামর্শ করে নেবেন যে আমি সাহেব, আমি একটা কাজ করবো, আমি মিকাত থেকে করবো।
কারণ কেন বলবো যে আল্লাহ রাসূল মিকাত থেকে করেছিলেন। উনি মদিনা থেকে, মদিনাবাসীর মিকাত একটু দেখেন, এইটা হলো মদিনাবাসীর মিকাত, এটা হলো মদিনা, এটা মদিনাবাসীর মিকাত জুলহুলাইফা, মাত্র 15 কি 16 কিলো দূরে। আল্লাহ রাসূল মদিনা থেকে কি রেডি হয়ে আসছিলেন বলবেন কেউ? না, উনি মিকাতে আসলেন, এখানে গোসল করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে উনি ওনার যে উটনি ছিল কাসওয়া নামক ওই উটনির উপর বসলেন, বসার পরে উনি নিয়ত এবং তালবিয়া বললেন। তাহলে মিকাতের একটা ভ্যালু আছে ইনশাআল্লাহ। আর যেহেতু আমাদের স্কলারগণ বলছেন যে মিকাতের পূর্বে করা যাবে, ইউ ক্যান ডু, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি আপনার আমিরের সাথে পরামর্শ করে নেবেন, আল্লাহ যাতে আমাদের জন্য সহজ করে দেন। ইহরামের জন্য যে প্রস্তুতি, এগুলাই সুন্নাত। আপনি যেদিন ফ্লাইট, তার আগে আপনারা হাতের পায়ের নখগুলো কেটে নেবেন, যারা গোপ ছাটেন গোপটা ছেড়ে নেবেন, বগলের নিচে পশম পরিষ্কার করবেন, নাভির নিচে পশম পরিষ্কার করবেন, গোসল করবেন। গোসল করা নারী পুরুষ সবার জন্যই সুন্নাত। এরপরে আপনি আপনার সেলাইযুক্ত কাপড় খুলে সেলাইবিহীন দুইটা কাপড় পরে নেবেন, আলহামদুলিল্লাহ। তাহলে ইহরামের প্রস্তুতি আপনার কমপ্লিট হয়ে গেল। বোনেরা, মহিলারা, আপনাদের ইহরামের প্রস্তুতি ছবি দেখেন। যেই সব বোনেরা, মারা, মেয়েরা পর্দার জন্য হাত মোজা পরেন, ইহরাম কালীন আপনি হাত মোজা পরতে পারবেন না। ইহরাম কালীন হাত মোজা খুলে ফেলবেন এবং আপনার মুখমণ্ডল ওপেন থাকবে। আপনার সামনে পরপুরুষ আসছে, আপনি কভার দিয়ে দেন, কোত্থেকে? মাথা থেকে। কিন্তু আমাদের স্কলাররা বলছে কোনোভাবে যে আপনারা যে নিকাব পরেন, নাক ঢাকনা দেওয়ার যেটা, এইটা না, উপর থেকে মাথা থেকে আপনাকে কভার দিয়ে আপনার মুখটা ঢেকে ফেলতে হবে যখন আপনার সামনে পরপুরুষরা আসবে। এই ছাড়া আপনার মুখ ওপেন থাকবে, আপনার কবজি ওপেন থাকবে ইনশাআল্লাহ। শারীরিক পরিচ্ছন্নতা, পুরুষদের অবলম্বন করবেন, গোসল করবেন। গোসল করাটা মহিলাদের জন্য সুন্নাত। এই সময় যখন আপনি ইহরাম করবেন, যদি কোনো বোন, কোনো মা, কোনো মেয়ের যদি পিরিয়ড থাকে, আপনি ওমরার জন্য নিয়ত করতে হবে। নিয়ত কমপ্লিট করবেন, আপনি যখন পরিশুদ্ধ হবেন তখন গিয়ে আপনি তাওয়াফ সাই ওগুলা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। তাহলে ওমরার প্রস্তুতি আপনার পুরুষ নারী সবার জন্য কমপ্লিট। এখন আপনি মিকাতে উপস্থিত হলেন, বা তার পূর্বে যদি এয়ারপোর্টে করতে বলে আপনারা করবেন। কিভাবে করবেন? লাব্বাইকা উমরাতান, সবচেয়ে সহজ নিয়ত। লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান বলতে পারেন, আরো বড় বড় কিছু নিয়ত আছে, এগুলো বলতে পারেন। সবচেয়ে ছোট, আমি হাজির উমরার জন্য, আমি হাজির উমরার জন্য, এই জন্য সবচেয়ে ছোট নিয়ম এটা বলবেন। কেউ যদি বদলি হজ করতে যান, বদলি করতে যান, তখন একটা আন শব্দটা যোগ করবেন। লাব্বাইকা উমরাতান আন, মনে করেন আব্দুল করিম, যে আমি হাজির উমরার জন্য আব্দুল করিমের পক্ষ থেকে। আর এক জায়গায় ওনার নাম বলতে হবে যারা বদলি করতে যাচ্ছেন হজের দিন। আবার যখন আকি জিলাস আসবে, যখন হজের জন্য নিয়ত করবেন, লাব্বাইকা হাজ্জান আন আব্দুল করিম, আমি হাজির হজের জন্য আব্দুল করিমের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উমরার নিয়ত শেষ, এরপর তালবিয়া পড়বেন। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আপনাদেরকে মিজান ভাই তালবিয়া অনেকবার পড়াইছেন। চলেন আমরা পড়ি এখন সবাই, খুব একটা বেশি সময় তো নাই, সবাই একসাথে পড়বো। মানে আমি পড়বো আপনারা পড়বেন তা না, সবাই একসাথে 3 বার তালবিয়া পড়বো। বোনেরা আস্তে আস্তে পড়বেন যাতে আপনার কান শুনতে পায়, আপনারা জোরে জোরে পড়বেন। আচ্ছা, তার আগে পড়ার আগে একটু বলেন তো, কোন কোন ভাই যারা হতে যাচ্ছেন এবার নতুন, তারা তালবিয়ার অর্থ মুখস্থ করেছেন কে কে ভাই? সুবহানাল্লাহ, খুবই কম। আরো বেশি হইতে হবে, কারণ এই তালবিয়াটা যেদিন আপনি যাবেন ওই দিন হয়তো 1000 বার বললেন ম্যাক্সিমাম। আর যেদিন হজের জন্য নিয়ে যাবে আপনাকে, আমাদের সম্মানিত খতিব সাহেব বলছেন, কি বলছেন, যে 8 তারিখ হবে না, 7 তারিখে নিয়ে যাবে। তাহলে 7, 8, 9, 10, 4 দিন আপনাকে তালবিয়া করতে হবে, হাজার বার বলবেন। যেই কথাটা আপনি বলবেন যদি অর্থ না জানেন, তাহলে দেখেন তো কেমন লাগবে আপনার কাছে। অর্থ বুঝলেন না, বলেই গেলেন। তো ইনশাআল্লাহ অর্থ বুঝতে হবে, অর্থটা শিখে নেবেন অবশ্যই। তাহলে আসেন আমরা একটু তালবিয়া পড়ি, সবাই 3 বার পড়বো ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিস করা, সবাই একসাথে পড়বো ইনশাআল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আলহামদুলিল্লাহ, একটু বেশি বেশি করে পড়বেন, অর্থটা জানবেন, একেবারেই সহজ। লাব্বাইক মানে হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি ভিন্ন ভিন্ন কেন ভাগ করছি যাতে অর্থটা বুঝতে পারেন। লাব্বাইক, আর আপনারা এখন নোট করার দরকার নাই, আমি এই প্রেজেন্টেশন গুলো পিডিএফটা মিজান ভাইকে পাঠিয়ে দিব রাতের বেলা। মিজান ভাই নিশ্চয়ই আপনাদের কোনো গ্রুপ করা আছে, মিজান ভাই আপনাদেরকে এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আমি মিজান ভাইয়ের কাছে পাঠাবো, উনি আপনাদেরকে দিয়ে দিবেন, আপনারা আবার একটু দেখেন। লাব্বাইক আমি হাজির, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, তাহলে আল্লাহ হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এখানে অবশ্যই আপনাদের আলেমদের সাথে বসে এই শব্দগুলোকে একটু ঠিক করে নেবেন। লাতে যদি টান না দেন তাহলে কিন্তু এটা ঠিক হবে না, লাতে টান দিতেই হবে। শারী রয়ের নিচে পরে ইয়া আছে যজমালা, সুতরাং ওই শারীতে এসেও টান দিতে হবে। এই জিনিসগুলো অবশ্যই একটু শিখে নেবেন। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যে আমি হাজির, আপনার কোনো শরীক নেই, সেখানেও আমি হাজির। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনারা কিছুক্ষণ পরে দেখবেন আমি বলবো তালবিয়া শুরু করলেন, মিকাত থেকে বা তার পূর্বে থেকে শুরু করলেন, কিছুক্ষণ পরে দেখবেন যখন আপনাকে আমি মক্কাতে নিয়ে যাব, আপনি যখন কাবাতে ঢুকবেন, মসজিদুল হারামে ঢুকবেন, কাবা দেখবেন আপনার তালবিয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি কোথায় হাজিরা দিচ্ছেন? একটু তালবিয়াটাকে মাথার ভিতরে একটু খেলে দিতে হবে যে হাজিরাটা কোথায় দিচ্ছেন। আপনি হাজিরা দিচ্ছেন লা শারীকা লাকা লাব্বাইক, যে আল্লাহ আপনার কোনো শরীক নেই, আমি ওই জায়গাতে উপস্থিত, আমি আর আপনার সাথে শিরক করব না। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য ডিক্লারেশন। আমি আপনার, এখন যদি আপনি অর্থ না বুঝেন আপনি কিভাবে ধরেন এটা থেকে আপনি ফল পাবেন? আমি আপনার সাথে আর শিরক করব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু জায়গায় বলেন শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, আমি বান্দার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব এক্সেপ্ট শিরক। আল্লাহু আকবার। সুতরাং আপনি আর শরীক করবেন না, এই ডিক্লারেশনটুকু আপনি দিবেন কতবার জানেন? যেদিন বের হবেন আপনি 1000 বার বলবেন, আর হজের দিনগুলোতে 7 থেকে 10 তারিখ পর্যন্ত কয়েক হাজার বার আপনি বলবেন। আর যেই জায়গাগুলোতে আমরা শিরক করি আল্লাহর সাথে, আপনি দেখবেন তালবিয়াতে পরের শব্দগুলো ওগুলাই, ইন্নাল হামদা, নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ আপনার। আমরা এই জায়গাটাতে সবচেয়ে বেশি শিরক করি। আমরা কাজ করে আমরা প্রশংসিত হইতে চাই। যে কাজ করুক না কেন, আপনি অফিস আদালতে দেখেন, বস যখন চেয়ারম্যান সাহেব বা এমডি সাহেব ডায়াসে দাঁড়াবার আগে যারা থাকবে, ও মুখ দিয়ে ফেনা ছুড়ে দেয় তার প্রশংসা করতে করতে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার। আমরা জায়গাতে যাইতে পারি না, কোরআন মাজিদ খুলেন, সেই মালিকের বইটা খুলেন, খুলে দেখেন প্রথম পাতা খুলবেন, সূরা ফাতিহাতে আসেন, বিসমিল্লাহর পরে আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আর আজকে আমি আপনার, আপনি আমার প্রশংসা করে ভাষায় বললেন, একাকার করে ফেলেন। নাউযুবিল্লাহ। প্রশংসা করতে হবে কার? শুধুমাত্র আল্লাহ। ওয়া নিয়ামাতা, যত নিয়ামত আপনি পেয়েছেন সব আল্লাহর প্রদত্ত। লাকাওয়াল মুলক, যা সাম্রাজ্য, যা সম্পদ দিয়েছেন সবই মালিকের। কারণ ওই যে আপনার গুলশানে 10 তলা বাড়িটা আছে ভাই, আপনার বিশ্বাস শেষ নিঃশ্বাস মানে যখন দম বন্ধ হয়, ওটাকে নিঃশ্বাস বলে, যখন শেষটা বের হয়ে যাবে, ওই বাড়ির মালিকানা আপনার ওয়াইফ কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে পাবে, কে ভাগ করে দিচ্ছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বাড়ির মালিক আমি ছিলাম? তাহলে বাড়ির যিনি মালিক, প্রকৃত মালিকই ভাগ করে দেওয়ার রাইট রাখে, একদম স্পষ্ট করে দিয়ে দিয়েছে কে কতটুকু পাবে। তারপরে আবারও বলতেছেন লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ নামক ইবাদতটা, উমরা নামক ইবাদতটা আপনার ভিতরে তাওহীদকে ঢোকাচ্ছে, তাওহীদ প্রতিষ্ঠা করতে চেষ্টা করতেছে। সুতরাং এটা আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিক। তাহলে এই কতক্ষণ পড়বো? তাহলে আমি আপনাদের আমির সাহেব যখন পড়তে বলবেন, নিয়ত করতে বলবেন, নিয়তের সাথে সাথে তালবিয়া শুরু হবে। কতক্ষণ পড়বেন? আপনি মসজিদুল হারাম যখন মক্কাতে নিয়ে যাবে, মিজান ভাই আপনাদেরকে হোটেলে উঠাবে, জায়গা দিবে। সাধারণত দুপুরের পর থেকে কোনো সময় গেলে অবশ্যই ওনারা এশার পরে আপনাদেরকে নিয়ে যাবেন, পুরো গ্রুপকে নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার আমিরের আনুগত্য করবেন, কারণ আমির সাহেব জানেন কোন সময় থেকে পুরো গ্রুপকে নিয়ে গেলে সহজভাবে সুন্দরভাবে সবার জন্য তাওয়াফ এবং সাইটা করাতে পারবেন। এটা ওনার উপর ডিপেন্ড করবেন ইনশাআল্লাহ। তাহলে তালবিয়াটা বন্ধ হবে কখন? মসজিদুল হারামে ঢুকবেন, কাবাকে দেখবেন, কাবা দেখার পরে আপনি এখন কাবা তাওয়াফ করবেন। এই কাবা তাওয়াফের পূর্ব পর্যন্ত তালবিয়া পড়া যাবে। বুঝতে পারছেন কতক্ষণ ওমরার জন্য? তাহলে আমি ঢুকে যখন কাবা দেখব, তাওয়াফের পূর্ব পর্যন্ত আমি তালবিয়া পড়বো ইনশাআল্লাহ। আর নিষিদ্ধ বিষয় এগুলো আপনারা অলরেডি পড়েছেন, আমরা বেশিক্ষণ আলোচনা করব। সেলাইযুক্ত কাপড়, আমাদের বোনেরা মুখ ঢাকতে পারবেন না, হাত মোজা পরতে পারবেন না, পুরুষরা মাথা এবং মুখমণ্ডল ঢাকতে পারবেন না। এখন যাদের একটু ঠান্ডায় অসুবিধা আছে, প্লেনে তো এসি যেটা থাকবে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, আপনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন? আপনার উপরে যে নবটা থাকবে এসি। এখন যারা খুব বেশি ঠান্ডায় আক্রান্ত হন, ওরা করে কি, ওই যে ইহরামের কাপড় তো শালের মতো ভাই, পিছেরটা ঠান্ডা লাগতেছে, এটা দিয়ে মাথা ঢাকা দেয়।
এই কাজ করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন? সোজা রাস্তা আছে, আপনি মিকাত থেকে আপনার নিয়োগটা করবেন। কারণ মিকাত কোথায়? আমাদের এই প্লেনটা জেদ্দাতে ল্যান্ড করার 24-25 মিনিট পূর্বে আমরা মিকাত ক্রস করব। তার আগে ওই 24-25 মিনিটের আগে এয়ারক্রুরা ঘোষণা দিবে, হাজী সাহেব যারা এখনো নিয়োগ করেন নাই, আমরা 30 মিনিট পরে মিকাত ক্রস করব। তাহলে একটু সচেতন থাকবেন, আপনার আমিরের সাথে একটু পরামর্শ করে নেবেন ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল সুগন্ধি ব্যবহার করা যাবে না, আতর, তেলযুক্ত সাবান। আপনারা এই তেলযুক্ত সাবানের ব্যাপারে, গন্ধবিহীন সাবান, আমাদের যে হামদার্দ ল্যাবরেটরিজ ওরা একটা সাবান বের করেছে, ওটার নাম ইহরাম। এটার মধ্যে ওরা গতবার একটু ওই নিমের গন্ধ আসছিল, এবার ওরা নিমটাও উঠায় দিছে। তো ওই সাবানটা আপনি ব্যবহার করতে পারেন, কারণ আল্লাহ রাসূল নিষেধ করছেন সুগন্ধি ব্যবহার করতে না, করবেন না। বন্ধুরা, আপনারা মাথায় তেল ব্যবহার করা থেকে শুধু ওই হজের কটা দিন বিরত থাকবেন। অন্য সময় সবসময় দিতে পারবেন, শুধুমাত্র ইহরাম কালীন এটা দিতে পারবেন না। টিস্যু, এই প্যাকেট টিস্যু যেগুলো আছে, অনেক প্যাকেট টিস্যুর মধ্যে ঘ্রাণ আছে, এগুলো ব্যবহার করবেন না। এই সময় ব্যবহার কি করবেন? ওই যে আমরা টয়লেটে যে রোলটা ইউজ করি না, আপনার হ্যান্ডব্যাগের মধ্যে একটা টয়লেট রোল রেখে দিবেন, ওটার মধ্যে কোনো ঘ্রাণ নাই, ব্যতীত 12-13 টাকা দিয়া ওই ঘ্রাণ দেওয়ার আর সুযোগ নাই ইনশাআল্লাহ। নখ, চুল, দাড়ি, গোপ, পশম কাটা যাবে না, উপড়ানো যাবে না। আপনারা যখন ওযু করবেন খুব সাবধানতার সাথে মাথা মাসেও করবেন, মুখমণ্ডল ধুবেন, দাড়ি মাসেও করবেন, খুব সাবধানতার সাথে এগুলো করবেন যাতে উঠে না যায়। কোনো ধরনের পোকামাকড় মারা যাবে না। পুরুষদের পায়ের পাতার উপরিভাগ খোলা থাকতে হবে। হাতের দিকে তাকান, এটা যদি পায়ের পাতা হয় তাহলে পুরুষরা আপনারা যেদিন ওমরার জন্য বের হবেন, হজের জন্য বের হবেন, ওই দিন 2 ফিটার স্যান্ডেল পরে বের হবেন। আর হজের জন্য আবার যখন 8 তারিখ বা 7 তারিখ নিয়ে যাওয়া হবে, ওই দিনও ওই 2 ফিটার স্যান্ডেলটা পরবেন। এরপরে আর খুব এটা ইহরাম ছাড়া এটা দরকার পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর সর্বোপরি সূরা বাকারা সেই 197 নম্বর আয়াত, এখানে আমাদের সমস্ত স্কলারগণ একটাই মত, একটাই ভাষ্য যে রফাসা হবে এখানে স্ত্রী সহবাস। ইহরাম কালীন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ। অন্যায় আচরণ, পাপাচার, ঝগড়া বিবাদ সবই নিষিদ্ধ। হারাম এলাকার ভিতরে কোনো গাছের পাতা ছিঁড়তে পারবেন না। মিলাদ ভাই আপনাদেরকে কাবার মধ্যে যেখানেই রাখবেন না কেন, হারামের বাউন্ডারি বিশাল। সবচেয়ে নিকটতম বাউন্ডারি হলো তানিম, যেকে আপনারা বলেন আয়সা মসজিদ, এটা হলো 7.5 কিলো, আর অন্যদিকে এক এক দিকে 22 কিলো করে। তাহলে এটার ভিতরে আপনাদেরকে কাবার পথে রাখবেন, তাহলে এটাতে যতদিন থাকবেন যে ইহরামের সাথে সম্পর্ক না, এটা হারাম, এটা এত পবিত্র জায়গা, এত সম্মানিত জায়গা, সম্মানের কারণে ওটার গাছের পাতাটা পর্যন্ত ছেঁড়া যাবে না ইনশাআল্লাহ। আর যেদিন বের হবেন, আপনাদের যেদিনই ফ্লাইট, অবশ্যই আপনারা দোয়াগুলো পড়বেন। সফরের দোয়া, এটা হজের সাথে উমরার সাথে না, সফরের সাথে। আপনার সফর, আমি শুনতেছিলাম যে আমাদের সচিব সাহেব বলে গেলেন, আপনার এই সফর আপনার জীবনের বেস্ট সফর। আপনি তো বুঝতে পারতেছেন, কারণ এই জীবনের, কারণ আমি ব্যবসায়ী, আমার ব্যবসায় আমি যেহেতু অ্যাপেলের ব্যবসা করি, কম্পিউটারের ব্যবসা করি, অনেক রিসেলার কনফারেন্সে গেছি, ওখানে সার্টিফিকেট পেয়েছি, নানা রকম। ওইটা কিন্তু রিওয়ার্ডেড সফর ছিল। আমি একটা রিওয়ার্ড নিয়ে আসছি, একটা সার্টিফিকেট। আর আজকে আপনি যে সফরে বের হচ্ছেন, এইটা দা বেস্ট রিওয়ার্ড ইন ইউর লাইফ, জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এর চেয়ে বড় সফর আপনার জীবনে আসতে পারে না। সফরের দোয়াগুলো পড়বেন, ঘর থেকে বের হইতে যে দোয়া এগুলো পড়বেন, আপনি গাড়িতে বসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুকরুফে 13 নম্বর 14 নম্বর আয়াতে যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন এগুলো পড়বেন। এবং যখন আপনি প্লেনে উঠবেন, সৌদি এয়ারলাইন্সে, বিশেষত আপনাদের ফ্লাইট কিসে? সৌদিয়াতে, বিমানে এই দোয়াটা আপনি শুনতে পাবেন না। যখন সৌদিয়াতে বসবেন, আপনি শুনবেন বেলটা বেশি ওরা যে পড়তেছে, বেলটা বেঁধে যখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিস সাফারিনা হাযাল বিররা ওয়াল তাকওয়া, হে আল্লাহ, আমরা আমাদের এই সফরে আপনার কল্যাণ ও তাকওয়া কামনা করছি, আপনার সন্তুষ্টিমূলক আমল প্রার্থনা করছি। হে আল্লাহ, আমাদের সফরকে সহজ করে দিন, আমাদের থেকে দূরত্বকে খাটো করে দিন। হে আল্লাহ, সফরে আপনি আমাদের সঙ্গী এবং আমাদের পরিবারের রক্ষণাবেক্ষণকারী। হে আল্লাহ, আমরা আপনার কাছে সফরের ক্লান্তি, বিকৃত দৃশ্য, আমাদের সম্পদ, সন্তান ও পরিবারের কাছে ফিরে আসার ক্ষেত্রে কোনো অমঙ্গলজনক কিছু দেখা থেকে পানা যাচ্ছি, এইটা আপনারা সৌদিয়াতে বসে শুনতে পাবেন। এবং এই যে আমি ভাগ করে দিছি না, এইভাবে ইংরেজিতে লেখা আসবে, একটু পড়বেন ভাইরা, ছোটখাটো দোয়া এগুলো একটু পড়বেন। আর আপনার হজটাকে একটু অন্যভাবে উদযাপন করবেন। আল্লাহ আপনাকে অর্ডার করেছেন, আপনি সামর্থ্যবান, আপনি একটা কনফারেন্সে যাচ্ছেন, আপনি দ্বীন শরিয়া শিখতে যাচ্ছেন, আপনার একটা নতুন জীবন শুরু হবে হজ এবং উমরার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এখানে এখন আর এয়ারপোর্টে না, আপনারা সবাই যাবেন হজ ক্যাম্পে। হজ ক্যাম্পে কাজটা হবে, কাজ হয়ে ওরা নিয়ে যাবে এয়ারপোর্টে, তারপরে বাকি কাজকর্ম এবং সৌদি এয়ারলাইন্সের পার্টটুকু এয়ারপোর্টে কমপ্লিট হবে। এই জায়গাতে সুবিধা অনেক, যেমন আমাদের কি করবে ওনারা,
বাংলাদেশ হজ ক্যাম্পে আপনার বড় লাগেজ গুলো নিয়ে নেবে, সুবিধা। তার মানে আপনি যখন জেদ্দাতে নামবেন আপনাকে লাগেজ নিতে হবে না, বেল্টে যেতে হবে না, লাগেজ নিতে হবে না, এটা হলো সুবিধা। অসুবিধা কি? কারণ আপনার এই লাগেজ ওরা আপনার হোটেলে পৌঁছায় দিবে। অসুবিধা হলো ধরেন কোনোভাবে আমার লাগেজ মিস ম্যাচ হয়ে গেছে, অন্য হোটেলে চলে গেছে। এখন বোনদের জন্য আপনাদের জন্য কোনো সমস্যা নেই, কারণ আপনার সালোয়ার কামিজ পরে আছেন, আপনারা ওমরা শেষ করলেন, সালোয়ার কামিজ পরা অবস্থা আছেন। পুরুষদের জন্য ওই যে সেলাই বিহীন দুটা কাপড় পরে আছেন, আপনার লুঙ্গি পায়জামা পাঞ্জাবি সব বড় লাগেজে দিয়ে দিচ্ছেন, ওটা তো আসে নাই, চলে গেছে আরেক দিকে আরেক হোটেলে, তখন কি করবেন? এই জন্য যে হ্যান্ডব্যাগটা নিবেন, এই যে ভাইয়ের একটা হ্যান্ডব্যাগ দেখাচ্ছি, যে হ্যান্ডব্যাগটা নিবেন এটার ভিতরে একটা লুঙ্গি, একটা পায়জামা, একটা পাঞ্জাবি রাখবেন, 3-4 দিনের ওষুধ রাখবেন, কারণ আপনি ওষুধ তো সব ওটার মধ্যে দিয়ে দিলেন। তাহলে একটু আসার জন্য আপনারা জানেন যে ব্যাগেজ যে মিসিং হয়, আজকে দেখেন মিজান ভাই নিশ্চয়ই বলবে আপনাদেরকে, আজকেই আমি ওয়েবসাইটে দেখলাম hos.gov.bd 50টা লাগেজ আরেক দিকে চলে গেছে, কালার কোড লাগায় নাই ওরা, ওখানে এক একটা কোড এক একটা কালারের আপনার স্টিকার লাগাই দেবে লাগেজে, ওই লাগেজে ওনারা স্টিকার লাগায় নাই, ওই লাগেজ এখন পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে রয়ে গেছে, ওরা এখন পর্যন্ত ওটা জেদ্দায় পৌঁছায় নাই। আপনি দেখেন আজকে hos.gov এ ঢুকে দেখেন 50টা লাগেজ আছে আজকে, ওকে এখনো ঢাকা এয়ারপোর্টে বসে আছে। আল্লাহু আকবার। সুতরাং এখন আপনি সব ওষুধের ভিতরে, আপনার পায়জামা পাঞ্জাবি ওটার ভিতরে, আপনি এখন এরা উমরা শেষ করে এসে তো ওই যে সিলাই ভিড় ওগুলো নিয়ে বসে থাকতে হবে। এই জন্য এই লাগেজে একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে নেবেন। আর কোনোভাবে আপনার হাত ব্যাগে কোনোভাবে অপরকে আঘাত করা যায় এগুলো দিবেন না। 1 নম্বর কাঁচি আপনাকে নিতে হবে, কারণ আপনি আপনার ওয়াইফকে মাকে নিয়ে যাচ্ছেন, চুলটা কেটে দিবেন, ওখানে কি কাঁচি আরেকজন থেকে লোন চাইবেন না, ওই কাঁচিটা বড় ব্যাগে নেবেন। ছুরি নেবেন, প্রচন্ড গরম, ডিস্ট্রিক্ট মিজান ভাই বলছে ওখানে ফল খাইতে হবে, বিশেষ করে মালটা বেশি বেশি করে খাবেন, এত গরম ওখানে 45 ডিগ্রি থেকে অনওয়ার্ডস উপরের দিকে। সুতরাং ওই ছুরিটা আরেকজন থেকে ধার নেবেন না, আপনার নিজের ছুরি বের করে নিয়ে নেবেন। হজ ক্যাম্পে আপনার এই কাজটা ঘটবে। হজ ক্যাম্পে যখন আপনার লাগেজটা দিবেন আপনাকে একটা লাগেজ ট্যাগ দিবে। এখন ওই যে যেটা দিয়ে মানুষকে আঘাত করা যায় এইরকম কোনো কিছু আপনার হ্যান্ডব্যাগে রাখবেন না, ওইটা বড় ব্যাগে দিয়ে দিবেন, যে বড় ব্যাগে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই যে এখানে আপনি যখনই আপনার লাগেজটা দিবেন আপনাকে একটা লাগেজ ট্যাগ দিবে। আজকে দেখলাম যে 50টা লাগেজ কিন্তু যায় নাই। এখন আপনি হজ মিশনে এসে কমপ্লেইন করবেন বা মিজান ভাইয়ের কাছে কমপ্লেইন করবেন কি দিয়ে? মুখের কথা বললে হবে? ব্যাগের সাইজ ব্যাগের কালার বললে হবে? আপনার কাছে একটাই মাত্র আছে, সেটা কি লাগেজ ট্যাগ। তো দয়া করে এখানে দাঁড়িয়ে লাগেজ ট্যাগটা একটু মনে করে নেবেন, এটা যত্ন সহকারে রাখবেন। এবং ফিরতি পথে অবশ্যই যখন আপনি ফিরে আসবেন হজ থেকে, ঢাকা এয়ারপোর্টে লাগেজ ট্যাগ ছাড়া একটা লাগেজও বের করতে দেয় না, কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি লাগেজ এদিক ওদিক হয়ে যায়। এটা দোষটা ছিল হাজিরা ওই ইয়ের মধ্যে, ব্যাগের মধ্যে কালার কোডের যে স্টিকার ছিল এটা লাগান নাই, না লাগানোর কারণে এটা কোথায় যাবে এখন পর্যন্ত ঢাকা এয়ারপোর্টে আছে। যদি আপনারা চলে যাবে, ওটা চলে যাবে নিশ্চয়ই যোগাযোগ, জি 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 ওনারা দিবে। আপনারা হজ ক্যাম্পে গিয়ে কিন্তু যে কাজটা হবে আপনাদেরকে অনেকগুলো কালার স্টিকার দিবে, এগুলো ব্যাগে লাগাইতে দিবে, আপনার পাসপোর্টে লাগাইতে দিবেন, এবং আপনাকে যে আইডি কার্ড দিবে আইডি কার্ডেও একটা লাগাই দিবে। জি 3টা, ওই যে ভাই বলছেন 3টা, একটা আপনার আইডি কার্ডের সাথে থাকবে, একটা আপনার লাগেজের মধ্যে থাকবে, আর একটা আপনার পাসপোর্টের মধ্যে থাকবে। তো কোনোভাবে ওনারা ওটা লাগান নাই, না লাগানোর কারণে ওগুলো রয়ে গেছে। তো আল্লাহ সবার জন্য, সবাই তো হাজি, সবাই আল্লাহর মেহমান, আল্লাহ সবার জন্য সহজ করে দিন, আমিন। এরপরে এয়ারপোর্টের কাজগুলো নরমালি হবে। আপনি এখানে যে কাজটা করবেন, কারণ প্রায় 8 থেকে 10 ঘন্টা আগে যেতে বলে, যেহেতু 2 দেশের ইমিগ্রেশনটা কমপ্লিট হবে। তো আপনারা করবেন কি, যাদের কাছে লোকাল ক্রেডিট কার্ড আছে আপনারা নিয়ে যাবেন, কারণ এয়ারপোর্টে যাওয়ার পর দেখবেন যে 5-6 ঘন্টা পরে আপনার তো সৌদি ইমিগ্রেশন খুলবে, এই 5-6 ঘন্টা আপনাকে এখানে বসে থাকতে হবে। আপনি করবেন কি, আপনার কাছে যে ক্রেডিট লোকাল কার্ডটা আছে ওই কার্ডটা নিয়ে যাবেন, ওখানে দেখবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউসিবিএল, এমটিবি, অনেক ব্যাংকের লাউঞ্জ গুলো আছে। ইন্টারন্যাশনাল কার্ড লাগবে না, লোকালটা দিয়েই আপনি লাউঞ্জ ইউজ করতে পারবেন। কি সুবিধা, ওটা টয়লেট গুলা, ওটা ওয়াশরুম গুলা খুব পরিচ্ছন্ন, ওই ওয়াশরুম গুলা ইউজ করতে পারলেন, ওখানে বসে আপনি একটু ওযু করতে পারলেন, কোরআন শরীফ পড়তে পারলেন, ওখানে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াও খেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যাতে সহজ করে দেবে, নিয়ে নেবেন। জি না না না, ডলার ইউজ করতে হবে। লোকাল পার্ট, তো লোকাল পার্টের সাথে ডলার এন্ডোর্সের কোনো সম্পর্ক নেই।
আপনি যারা কখনোই বিমানে উঠেন নাই ভাই, আমি দুইটা টয়লেটের নমুনা দেখাইছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কিনা? এই নিচেরটা এতটুকুই কিন্তু টয়লেট বিমানের, যারা কখনোই বিমানে উঠেন নাই ভাই। এই যে দেখছেন না টয়লেটটা, কমরটা, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এই কতটুকুই কিন্তু বিমানের টয়লেট। আর এইটা হলো এয়ারপোর্টের টয়লেট। এখন যদি দরকার না পড়ে দয়া করে বিমানের টয়লেটে ঢুকবেন না, কারণ হবে কি আপনার কাপড়ও অপরিচ্ছন্ন হতে পারে, আপনার শরীরও অপরিচ্ছন্ন হতে পারে। আর ইহরামের কাপড় তো এটা তো আমরা সচরাচর সবসময় পরি না। তো আল্লাহু আকবার। আরেকটা কাজ করবেন, যদি আমি ভুলে না যাই, বিমানের টয়লেটে যখন যাবেন আপনাকে যে পানি খাইতে দিল বিমান থেকে, ওই বোতলটা নিয়ে ঢুকবেন ভিতরে, কারণ ওখানে কোনো বদনা পাবেন না বা ওখানে কোনো হ্যান্ড ওয়াশ পাবেন না। তো বোতলটা অথবা যে গ্লাসটা দিয়েছিল গ্লাসটা নিয়ে ঢুকবেন, যাতে টয়লেটের পরে আপনি পরিচ্ছন্ন হইতে পারেন। ইনশাআল্লাহ মনে রাখবেন, আল্লাহ সহজ করে দিবে। বিমানে আপনি চলে গেলেন, বিমানের সিটে আপনি বসবেন, আপনি যে যার সিট নাম্বার দিবে সিট অনুযায়ী বসবেন, দোয়া করবেন। যে খাওয়াগুলো দিবে খাওয়াগুলো অবশ্যই হালাল, হালাল খাওয়া খাবেন। এগুলো এই টিস্যুগুলো ব্যবহার করতে পারবেন। আপনি নিয়ত করে ফেলছেন, এখানে খাওয়াতে কোনো সমস্যা নেই। নিয়ত করে ফেলার পরে আপনার এই যে টিস্যুগুলো, সৌদি আরবে যাবেন, এগুলো সৌদি আরবে দেখছেন, সৌদি আরব মনোগ্রাম আছে এখানে, এই দুইটা টিস্যুর প্যাকেট আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলোর ভিতরে ঘ্রাণ দেওয়া আছে। খোলা টিস্যু যেগুলো থাকবে ওইটা ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে বেস্ট আপনার হ্যান্ডব্যাগের মধ্যে বাই টয়লেট রোল নেবেন, আপনি ওইটা থেকে নিয়ে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। না, এটা ব্যবহার করবেন না, কারণ এইটার মধ্যে ঘ্রাণ আছে। আর আপনি টয়লেটটা ব্যবহার করলেন, করার পরে যে লিকুইড সোপটা দেখতে পাচ্ছেন, কোনোভাবেই এই লিকুইড সোপ ব্যবহার করা যাবে না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং কোনো লিকুইড সোপ আপনি পাবেন না যেখানে ঘ্রাণ দেওয়া নাই, আর্টিফিশিয়াল ঘ্রাণ নাই। প্লিজ এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। যারা একদম নতুন, পুরানদের সঙ্গে না, যারা একদম নতুন, আপনার টয়লেটটা দয়া করে এই টয়লেটের উপরে উঠে বসবেন না। আপনি সিটটাকে নামায় নেন, এটা অনুযায়ী আপনি এখানে টিস্যু পেপার পাবেন, তাও যদি না পান আপনি ছিঁড়ে ছিঁড়ে টিস্যু বসায় দেন, বসা টয়লেটটাকে ব্যবহার করেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে উলিল আলবাব, আপনি কি ওটাকে নোংরা রেখে বের হয়ে আসবেন? না, এটা পরিষ্কার করতে হবে। কিভাবে করবেন? ঢাকনাটা মেরে দেন। এই যে এখানে ফ্লাশ, আমি দেখাই দিচ্ছি, যে ফ্লাশটা দেখেন দুই ভাবে দেখাইছি, দিস ইজ ফ্লাশ। এই ফ্লাশটা যখন চাপ দিবেন, ভয় পাবেন না, অনেক জোরে আওয়াজ হবে, কারণ বাতাস দিয়ে ক্লিন করবে। অনেক জোরে আওয়াজ হবে তো অনেকে ভয় পেয়ে যায়, নাকি আল্লাহ জানে কি করলো, আমি প্লেন কি কিছু ঘটাই দিলাম নাকি। তো এটাও ভয় পেতে পারেন, ভয় পাওয়ার কিছু নাই। ফ্লাশ করে পরিষ্কার করে বের হবেন, কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলিল আলবাব বলেছেন। যারা মিকাত থেকে করতে যাচ্ছেন, এই যে তারা প্রথম ঘোষণা দিবে 30 মিনিট পরে মিকাত আসবে। আর আপনি যদি ফ্লাইট মনিটরটা ধরে রাখেন, আপনার সামনে যে স্ক্রিনটা থাকবে, ঢাকা থেকে জেদ্দা যাচ্ছে, টাইম টু মিকাত, ডিসটেন্স টু মিকাত, কতক্ষণ পরে মিকাত আসবে সে আপনাকে দেখাই দিবে। এটা ইজি, শুধু একটু সচেতন থাকা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। আর কিছু কিছু দোয়াগুলো পড়বেন, এই যে দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ছোটখাটো। এই দোয়া না পড়লে হজ হবে না এমন কোনো কিছু নাই। এটা হজের সাথে ওমরার সাথে রিলেটেডই না, এটা সফরের সাথে রিলেটেড। এত বিউটিফুল দোয়া সূরা মুমিনুনে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তার আল্লাহর। তারপর বলছে রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও, হে আমার রব, আমাকে মোবারকময়, সাফল্যময়, কল্যাণময় অবতরণ করান। ওয়া আনতা খায়রুল মুনজিলিন, আপনি উত্তম অবতরণকারী। আল্লাহু আকবার। সূরা মুমিনুন, এটা নাম্বার হলো 23 নম্বর সূরা, 28 এবং 29 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আপনার ল্যান্ডিংটা যদি মোবারকময় হয়, বরকতময় হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার হজ উমরাও দেখবেন যে বরকতময় মোবারকময় হবে ইনশাআল্লাহ। এরপর আপনাকে যে এয়ারপোর্টে নামানো হবে, নামলে আপনি ওখানে, এখন তো আর ওই যে লাগেজ নেওয়ার কোনো কিছু নাই, অবশ্যই খুব অল্প সময় বের হয়ে যাবেন। ছোট্ট একটা দোয়া আছে, আপনি চেষ্টা করবেন এই দোয়াটা পড়তে। এটা ঢাকা হজ ক্যাম্পে এবং ঢাকা এয়ারপোর্টে গিয়েও পড়বেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ তার সফরে যদি বের হয়, ডেস্টিনেশনে পৌঁছার পূর্বে যত জায়গায় সে থামবে, যদি এটা পড়ে, তাহলে ওই জায়গায় যতক্ষণ সে থাকবে ততক্ষণ পৃথিবীর কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসাধারণ ভাই, অসাধারণ। সুতরাং এগুলো একটু পড়বেন। আর এখন আর আমাদেরকে এই ধরনের আপনাদেরকে ইমিগ্রেশনে দাঁড়াইতে হবে না, এটা সব দেখেন ক্রস করে দেওয়া হয়েছে। রোড টু মক্কা ইনিশিয়েটিভ, রুট টু মক্কা ইনিশিয়েটিভ এর আন্ডারে আপনার লাগেজ চলে যাবে কোথায়? আপনার হোটেলে। আপনি শুধু আপনার কাছে আপনার হ্যান্ডব্যাগটা থাকবে ইনশাআল্লাহ। চলেন আমরা মক্কা থেকে মদিনা যাইতে থাকি। আলহামদুলিল্লাহ, মক্কা থেকে যখন মদিনা যাবেন, একটা নির্দিষ্ট পথ যাওয়ার পরে আপনি মক্কার হারাম বাউন্ডারিতে ঢুকে যাবেন। হারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বেস্ট প্লেস, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় জমি। আপনি যত মেজাজি হন না কেন, যতই
কঠিন লোক হন না কেন ভাই, এখানে ঢুকার সাথে সাথে আপনার মাথা ঠান্ডা করে ফেলতে হবে, কারণ এই জায়গা আপনার না, এই জায়গা মালিকের। মালিক বলছে এই জায়গার সাথে আচরণ কেমন করতে হবে, আপনার যাতে ওই আচরণটা বেস্ট আচরণ যাতে আপনি আপনার মালিককে শো করতে পারেন। আর মোটামুটি টেম্পারেচার 42, 43 বা তার থেকে উপরের দিকে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে এবছর যারা হজে যাবেন তাদেরকে এটার প্র্যাকটিস অলরেডি করায় দিয়েছেন। বাংলাদেশে 43.7 ডিগ্রি, ঢাকাতে মনে হয় কখনোই হয় নাই। তাহলে যারা হজে যাচ্ছেন আপনারা ওই গরমটাকে কেন মনে করেন নাই, যেটা আমার হজে যাওয়ার একটা প্র্যাকটিস সেশন চলতেছে, ওই গরমটাকে আমি একটু দিয়ে দিলাম, কারণ ওই মুক্তাতে যখন যাবেন তার চেয়ে আরো বেশি গরম থাকবে। তাহলে একটা প্র্যাকটিস, ছোটখাটো একটা প্র্যাকটিস হয়ে গেছে। কি করবেন, এটা আনসারের জন্য সুতির কাপড় নেবেন, টেট্রন, পলিস্টার এই টাইপের কাপড় চোপড় নেবেন না, সুতির কাপড় নেবেন, ওখানে আরাম পাবেন, কোনো ঘাম দেখবেন না। অবশ্যই স্যালাইন নিয়ে যাবেন সাথে করে, কারণ ঘাম দেখা যায় না, শুকিয়ে যায় তার আগেই। আর এইটা হলো একটা গতানুগতিক হোটেলের রুমের চেহারা। কয়টা বেড আছে দেখছেন? 6 বেড। মাঝে মাঝে এই 6 বেডের মধ্যে যখন আপনি আপনার বাক্স রাখবেন দেখবেন যে হাঁটার জায়গা নাই। এখন এই হোটেলগুলো কি বাংলাদেশ সরকার করছে ভাই? এই যে 6 বেডের এই যে রুমগুলো, এটা বাংলাদেশ সরকার করেনি, সৌদি সরকার করছে, এবং সৌদি হজ এবং ওমরা মিনিস্টার এটাকে পারমিশন দিছে এইভাবে রাখার জন্য। এখন আপনি যদি উত্তেজিত হয়ে যান, মিজান ভাই আরে আমার বাপদাদা 14 গোষ্ঠীও তো এরকম রুমে থাকে নাই, আপনি আমার এখানে এনে ঢুকাইলেন, এই ছিল আপনার মনে। এখন এটা কি মিজান ভাই ঢুকাইছে ভাই? এটা তো সৌদি হজ ওমরা মন্ত্রণালয় ওটার পারমিশনটা দিয়ে দিয়েছে যে এখানে 5 জন 6 জন রাখা যাবে। আর এটা বুঝতে হবে আপনাদের, যদি এরা এইভাবে অ্যাকোমোডেশন গুলো না দিত তাহলে কিন্তু এই যে 25 লক্ষ, ওরা টার্গেট করছে 25 লক্ষ লোককে অ্যাকোমোডেট করতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং এগুলাকে একটু মেনে নিতে হবে। চলেন আমরা একটু দেখে আসি। মোজান ভাই যখন মক্কায় নিয়ে যাবে, মক্কার হোটেলে থাকবেন। আমার এখনো 15 মিনিট সময় আছে ইনশাআল্লাহ। মিজান ভাই বলছে 15 মিনিট আগে ছেড়ে দিবেন, 6:30টার 15 মিনিট আগে ছেড়ে দিবেন। একটু দ্রুত যাচ্ছি। তো আপনারা যখন মিজান ভাই যখন হোটেলে রাখার পরে আপনাদেরকে মসজিদুল হারামে নিয়ে আসবে, কাবা তাওয়াফ করাবে। চলেন কাবার সাথে একটু পরিচিত হয়ে যাই, বাইতুল্লাহর সাথে। দিস ইজ বাইতুল্লাহ, কাবা। এটা হলো কাবার দরজা। কাবার দরজার পাশে যে কর্নার, এখানে হলো হাজরে আসওয়াদ পাথরটা বসানো আছে। তাহলে আপনার তাওয়াফ শুরু হবে কোথা থেকে? হাজরে আসওয়াদ থেকে। কয়টা পদ্ধতিতে কি কি অপশন? 3টা অপশন। হজরে আসওয়াদকে চুমু খাওয়া, অথবা হজরে আসওয়াদকে টাচ করা, অথবা হজরে আসওয়াদকে ইশারা করা। যদি চুমু খেতে পারেন চুমু খাবেন। তবে আপনারা যাচ্ছেন কবে? বিজান ভাই কবে ফ্লাইট? ও তাহলে আর চুমু খাওয়ার আশা করা যাবে না। যারা অলরেডি চলে গেছে, ওই যে 9 তারিখ থেকে যাদের ফ্লাইট ছিল না, ওরা মোটামুটি চুমু খাওয়ার জন্য আশা করা যেতে পারে। আপনারা ওই সময় গিয়ে ইম্পসিবল ব্যাপার। বোনেরা ভাই সাবধান, আপনারা সাবধান। আমাদের পুরুষরা কতটুকু উত্তেজিত হয়, মহিলারা মাথা নষ্ট। উনি হজরত সাথে চুমু খাবেনি, ওই চুমু খেতে গিয়ে ওখান থেকে যখন বের হয়ে আসে তখন আর ওনার পর্দার লেশ মাত্র থাকে না। পর্দা কি? পর্দা ফরজ। চুমু খাওয়াটা কি ছিল? সুন্নাত। তাহলে আপনি করলেন কি, একটা সুন্নাহকে এস্টাবলিশ করতে যায় আপনি ফরজকে নষ্ট করলেন। ইসলামে কোথায় আছে যে হাজার হাজার কোটি কোটি নফল সুন্নাত দিয়ে একটা ফরজকে সমান করা যাবে? যাবে না ভাই। বোনেরা সাবধান ভাই, আপনারা খুব বেশি যে না ভাই আমি আজকে হযরতের জীবন খাবই, তো এই কাজ করা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। তাহলে হযরত আসওয়াদ থেকে আমাদের তাওয়াফ শুরু হবে ইনশাআল্লাহ। দেখে দিলাম হযরত আসওয়াদকে যখন যদি রাতের বেলা হয়, রাতের বেলা যে বুঝছেন কিভাবে বুঝবেন, ওরা হযরত আসওয়াদ বরাবর মসজিদুল হারামে অনেক সবুজ বাতি লাগানো আছে। তাহলে আপনি বুঝতে পারবেন সবুজ বাতি দেখে যে হযরত আসওয়াদ বরাবর হলেন। আর তাওয়াফ করার সময় অবশ্যই ওযু থাকতে হবে। এই যে এটাকে, এই জায়গাকে বলা হয় মাতাফ। এখন যদি ওযু চলে যায়, তাওয়াফ শুরু করলেন গ্রুপের ভিতরে, ওযু চলে গেল, আপনি কি আবার এই মসজিদুল হারাম থেকে বের আপনার হোটেলে আসবেন? না। এই মাতাফের চতুর্দিকে প্রচুর ওযুর জায়গা আছে, শুধু ওযু। পুরুষ মহিলা ছবি আঁকা আছে, ইংরেজিতে লেখা আছে, আরবিতে লেখা। আরবি তো বলে লাভ নাই, কারণ আমরা আরবি পড়তে পারি না, আরবি বাদ। ইংরেজিতে লেখা আছে, ছবি আঁকা আছে। তাহলে এই মাতাফের চতুর্দিকে অনেক ওযুর জায়গা আছে। যদি ওযু চলে যায়, দয়া করে ওযুর জায়গায় গিয়ে ওযু করবেন, আপনার হোটেলে ব্যাক করবেন না। মসজিদুল হারাম সুবহানাল্লাহ, যেখানে 1 রাকাত সালাত অন্য যে কোনো মসজিদ থেকে 1 লক্ষ গুণ উত্তম। এই হাদিসটা সবাই জেনে যায়। সব আমাদের যত হাদিস সাহেবরা যান গিয়ে ওখানে চিন্তা করে, ভাই 1 রাকাতে 1 লক্ষ করেন কি 40 রাকাত 50 রাকাত একদিন পড়তে থাকেন। আপনি 40 রাকাত সালাত আদায় করলেন, ওই 40 রাকাতের 1 রাকাতেও একটা ফরজ ঠিক ছিল না, 13টা ফরজ ছিল ওটার ভিতরে।
তাহলে আপনি ফরজ বাদ দিয়ে কি ওটা নামাজ হবে? আর হোটেলে এসে ক্যালকুলেটর নিলেন, কারণ আপনার পারতেছেন না, ক্যালকুলেটর নিয়ে 40 মাল্টিপ্লাই বাই 1 লক্ষ 40 লাখ। আপনার ইমাম সাহেবের খতিবের ভাই আজকে 40 টাকার নামাজ পড়ছি, আর প্রত্যেকটার মধ্যে ফরজকে জিরো করে দিবেন। এবারে 40 লক্ষকে একটা জিরো দিয়ে গুণ দেন, কি রেজাল্ট দাঁড়াবে? জিরো। লাভ কি ভাই? কোনো লাভ নেই। লাভ হলো আমাদের ওই খতিব সাহেব, উনি অল্প কথা বলে গেছেন, মাথায় ঢুকাইতে হবে। উনি বলছেন কোয়ালিটি এবং কোয়ান্টিটি, ইসলামে কোয়ালিটি ইজ দা বেস্ট। আপনি 2 রাকাত সালাত আদায় করেন ভাই, একদম যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, যেভাবে দেখিয়েছেন ওইভাবেই করেন, কারণ 2 রাকাতে 2 লক্ষ রাকাতে সওয়াব পাবেন। আপনি সারা জীবন বাংলাদেশে পড়লেও 2 লক্ষ রাকাত নামাজ আদায় করতে পারবেন না। তাহলে 40 বার পড়তে গিয়ে জিরো রেজাল্টের চেয়ে আপনি 2 রাকাত পড়েন, সুন্দর করে পড়েন, খুশুর সাথে পড়েন। আল্লাহু আকবার, আল্লাহ সহজ করে দিক। আর বোনেরা, এই মসজিদে আমাদের পুরুষরা মসজিদে ঢুকতে ঢুকতে অভ্যস্ত হয়ে গেছি। মসজিদের সুন্নাহ বজায় রাখতে হবে, ডান পা দিয়ে ঢুকতে হবে, দোয়া করতে হবে। বোনেরা, আপনারা যারা মসজিদে কখনোই ঢুকেন নাই, দোয়া পড়বেন, ডান পা দিয়ে ঢুকবেন। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক। যদি মনে করেন যে আপনি ভুলে বাম পা দিয়ে ঢুকে গেছেন, কি করবেন জানেন? বের হয়ে আসেন। আপনি ওই শাস্তিটা আপনাকে দেন, বের হয়ে আসেন, আবার ঢুকেন। 1 দিন, 2 দিন, 3 দিন, থাকবেন তো 45 দিন। 3 দিন আপনি প্র্যাকটিসটা করেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে পারফেকশন চলে আসবে। আপনি এরপরে চতুর্থ দিনের দিন আপনি অবশ্যই ডান পা দিয়ে আপনি মসজিদে ঢুকতে পারবেন। এটা শুধু মসজিদুল হারাম নয়, পৃথিবীর সকল মসজিদ। তো মসজিদুল হারামে তো এটা বেস্ট মসজিদ, সুতরাং এর সাথে যাতে সুন্নাহর বরখেলাপ হয়ে না যায়। যখন মসজিদে ঢুকবেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিসসালাম। আপনারা চেষ্টা করবেন দোয়াটা পড়ার জন্য। কাবাকে প্রথম দেখে দোয়া কবুল হয়, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন, দোয়া করবেন, এবং ওমর যে দোয়াটা করছে এটাও পড়বেন। এরপরে আমার তালবিয়াটা বন্ধ হবে। কেন বন্ধ হবে? আমি এখন তাওয়াফ করতে যাব। আসেন, তাওয়াফ নিয়ত করতে হবে, মনে মনে নিয়ত করবেন, ওযু থাকতে হবে, কাবা চতুর্দিকে ঘুরতে হবে। আর পুরুষদের জন্য প্রথম যে কাজ সেটা হলো ইস্তিবা করতে হবে, প্রিপারেশনটা নিতে হবে। এই প্রিপারেশন নেওয়ার জন্য আমি আমার তালবিয়াটা বন্ধ করে দিলাম। ওই যে আমাদের এক ভাই ঢাকাতেই এরকম ইস্তিবা করে বসে আছেন, আপনারা দেখছিলেন যে কাউন্টারে যে দাঁড়ানো ছিল, আমি মার্ক করে রাখছিলাম, খেয়াল করছিলেন কেউ? সবার এই ডান কাঁধ ওপেন করা। ডান কাঁধ ওপেন একটা সময় করতে হবে, যখন আপনি ওমরার জন্য তাওয়াফ করবেন, তাওয়াফে কুদুম করবেন, এই সময়টাতেই শুধু ডান কাঁধ ওপেন করবেন। তাওয়াফ শেষ, সাথে সাথে ডান কাঁধ তাওয়াফ করবেন। আমাদের ওই ভাইদের লাইন সাহেব, ওই যেখানে আমি লাগেজ ট্যাগ দিতে বলেছিলাম, খেয়াল করেছিলেন কেউ? সবার ডান কাঁধ ওপেন করা। ভাই, আমাদের শরীয়ত জ্ঞান তুলে আমাদের থাকতে হবে। ওইটা নিয়ে দেখেন যে সালাত আদায় করছে, আল্লাহু আলেম ওই সালাত কতটুকু আল্লাহর কাছে কবুল হয়েছে। তো আমাদের এই ইস্তিবাটা করতে হবে, ডান কাঁধটা ওপেন করে দিতে হবে। তারপরে হাজরে আসওয়াদকে চুমু খাবেন, অথবা টাচ করবেন, অথবা ইশারা করবেন, তাওয়াফ শুরু করবেন। যেভাবে বলে আপনাদের আলেম যিনি থাকবেন, যিনি বলে 1 হাত তুলেন, 2 হাত তুলেন, যেভাবে বলে ওইভাবে আপনার হাত তুলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার দিয়ে আপনি তাওয়াফটা শুরু করবেন। শুরু করে প্রথম 3টা চক্করকে রমল করতে হবে। এটা পুরুষদের জন্য সুন্নাত। কি? ইস্তিবা করা, ডান কাঁধ ওপেন করা এবং রমল করা, এই দুইটা পুরুষদের জন্য সুন্নাত। এগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমল মানে হলো ছোট ছোট কদমে বীরের মতো হাঁটা, ছোট ছোট কদমে বীরের মতো হাঁটা, এটা হলো রমল। এরপরে যখন আপনি এই যে দেখেন আসলেন, এসে হাজরে আসওয়াদ কর্নার, এটাকে বলা হয় ইরাকি কর্নার, এটা পার হয়ে গেলেন, সামি কর্নার পার হলেন, রুকুনে ইয়েমেনি অর্থাৎ হাজরে আসওয়াদের যে আগের কর্নার, এটাকে টাচ করা ছিল একটা সুন্নাত। আমি এই জন্য এটার যেই উপরে কভারটা আছে এটা সরাই দিয়ে দেখাচ্ছি, এটাকে টাচ করা ছিল সুন্নাত। তো যদি খুব ভিড় হয়, আপনারা বন্ধুরা এটা ধারে কাছে যাবেন না, কারণ ফরজ নষ্ট হতে পারে। সুতরাং পুরুষরা যারা পারবেন টাচ করবেন, আর টাচ করতে না পারলে হাজরে আসওয়াদ পর্যন্ত, রুকুনে ইয়েমেনি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা নির্ধারিত দোয়া পড়বেন। এইটাই হলো পুরো হজের মধ্যে এতক্ষণ পরে আপনি একটা নির্ধারিত দোয়া পেলেন। সূরা বাকারা 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, এইটা যখন পড়ে আপনার 7টা চক্কর কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় আবার আসলেন, দ্বিতীয় চক্করের জন্য আবার হাত তুললেন, আল্লাহু আকবার। যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন তাতেও কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, এইভাবে 7টা চক্কর যখন কমপ্লিট হবে, সবাই একদম মাকাম ইব্রাহিমের পিছনে চলে আসবেন, পিছনে একদম পিছনের দিকে আসবেন। বোনেরা আপনারা পিছনে আসবেন, কোনোভাবে তাওয়াফকারীদেরকে ডিস্টার্ব করবেন না, ওরা যাতে
তাওয়াফ করতে পারে ওইটা করবেন। এখানে 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্নাহটা ফলো করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। এরপর আমরা সাই করতে চলে যাবেন। সাই করতে যাওয়ার আগে আরেকটা সুন্নাহ ফলো করবেন, সেটা হলো জমজম পান করবেন। জমজম পৃথিবীর বেস্ট ওয়াটার, এটা বারাকাময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটার মধ্যে বারাকাত আছে, এটার মধ্যে রোগীর প্রতিষেধক আছে, এটার মধ্যে খাদ্যের গুণাগুণ আছে। সুবহানাল্লাহ, তিনটা বৈশিষ্ট্যপূর্ণ জমজম। বারাকাময় পানি, রোগীর প্রতিষেধক, খাদ্যের পরিপূরক। সুবহানাল্লাহ, বেশি বেশি করে পান করবেন। আলহামদুলিল্লাহ, এখানে একজন সাহাবা একটা দোয়া করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যারা তায়েফ গিয়েছেন ওনারা দেখেছেন, ওই মসজিদটা দেখেছেন, ওনার কবরও দেখেছেন। উনি একটা দোয়া শিখিয়েছেন, উনি এই দোয়াটা করতেন, আমরা এটা করতে পারি, খুব প্রচলিত আমাদের দেশে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআ মিন কুল্লি দাই। হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দান করুন, পর্যাপ্ত রিজিক দান করুন, সকল রোগের শিফা দান করুন। জমজম পান করলেন, একটু মাথায় দেওয়াটাও একটা সুন্নাত। খুব ঠান্ডা এই পানিগুলো। আমাদের এক ভাই বলতেছিলেন যে এই পানিতে একটা হলো নট কোল্ড লেখা, এই নট কোল্ড লেখাটা পানি পান করবেন। আর সচরাচর এই 45 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবেন আপনারা, কারণ রুমে থাকবেন এসির ভিতরে, রুম থেকে বের হবেন না টেম্পারেচারের ভিতরে, আবার হারামে ঢুকবেন না ঠান্ডা পানি খাবেন, এইটাকে ডাইরেক্ট করবেন না। একটু রুম থেকে বের হয়ে আস্তে আস্তে আসেন। আর ঠান্ডা পানিটা খুব ঠান্ডা হলে আপনারা প্রতিদিন হারামে যেতে এরকম বোতল নিয়ে যাবেন। ওই ঠান্ডা পানি যদি গরমটা না পান, এটার মধ্যে রেখে কিছুক্ষণ পরে খান, এটা নরমাল হয়ে যাওয়ার পরে খান। ইনশাআল্লাহ সুস্থতার মালিক আল্লাহ সুস্থতা দান করবেন। তাহলে আপনারা এই জায়গাতে নামাজ পড়েছেন, এখানে পানি পান, জমজম পান করলেন। আপনাকে মিজান ভাই বা এবং যারা গাইড থাকবেন ওনারা আপনাদেরকে সাফাতে নিয়ে যাবে। কতটুকু দূরত্ব? 1 থেকে 2 মিনিট লাগবে, সাফাতে চলে যাবেন। চলেন আমরা সাফাতে যাই, সাফা মারওয়া সাই করব। সাফা এবং মারওয়া দোয়া কবুল হওয়ার অন্যতম জায়গা হলো সাফা এবং মারওয়া। এই জায়গাতে দোয়া করবেন, তাড়াহুড়া করবেন না, মিজান ভাইকে প্রেসার দিবেন না, কারণ এই জায়গাটাতে আল্লাহর এক বান্দা দৌড়াইছিলেন। আপনি চিন্তা করেন তো, উনি দৌড়াইবার পর চাইছিলেন যে পাইছেন কিনা, পাইছেন। সুবহানাল্লাহ, তাহলে এটা পাওয়ার জায়গা, এটা চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা। এই জায়গাতে মানে তাড়াহুড়া করবেন না, দোয়া করবেন। সাফা দোয়া কবুল হওয়ার জায়গা, মারওয়া দোয়া কবুল হওয়ার জায়গা। সাফাতে আসবেন, সাফাতে এসে মনে মনে নিয়ত করবেন এবং ডিক্লারেশনটুকু দিবেন বিসমিল্লাহ সহকারে। সূরা বাকারার 158 নম্বর আয়াতের প্রথম অংশটুকু আপনাকে বলতে হবে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। তারপর আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে সেই হজ এবং উমরার মূল ঘোষণা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে সাফা থেকে নেমে মারওয়া চলে আসবো। মারওয়াতে যাওয়ার সময় আপনি দুটো সবুজ বাতি পাবেন। পুরুষরা স্পিডটা একটু বাড়ায় দিবেন, একটু দৌড়াবেন বা স্পিড বাড়াবেন। আর এই সময় যদি মনে হয় একটা সুন্নাত দোয়া পড়তে পারেন, রাব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। আলহামদুলিল্লাহ, এটা সুন্নাহ, সুতরাং না পড়লেও কোনো সমস্যা নেই। তাহলে সাফা থেকে মারওয়া আসলেই কিন্তু একটা চক্কর শেষ, মাথা রাখতে হবে। এখানে গন্ডগোল লাগায়েন না যে সাফা থেকে মারওয়া হয়ে সাফাতে আসলে একটা চক্কর শেষ হবে। নো, আল্লাহ রাসূল সাফা থেকে মারওয়া আসছেন, একটা চক্কর শেষ হয়ে গেছে এবং ওনার চক্কর শেষ করেছেন ওনার মারওয়াতে এসে। তার মানে 7 নাম্বারটা আমার শেষ হবে মারওয়াতে এসে। আলহামদুলিল্লাহ, চক্কর শেষ হয়ে গেল। এবার মসজিদ থেকে বের হয়ে চলে আসেন, বাম পা দিয়ে বের হন, আবার সুন্নাহটা ফলো করতে হবে এবং দোয়া পড়তে হবে। এই দোয়াটা এগুলো আপনারা একটু জেনে নেবেন, শিখে নেবেন, বিশেষ করে বোনেরা। হ্যাঁ, বোনেরা আপনারা তো মসজিদে ঢুকেন না, সুতরাং আপনারা এগুলোকে অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করুক। তারপরে আপনারা করবেন কি, যেখানেই হোটেল থাকুক না কেন, ওই যে ক্লক টাওয়ার যেটা ঘড়িয়ালা, ওই ঘড়িয়ালা বিল্ডিং এর নিচে একসাথে শতাধিক অনেক সেলুন, শত শত সেলুন আছে নিচে। পুরুষরা ওখানে চলে যেতে পারেন, প্রথম দিন যেদিন যাবেন 8 থেকে 10 রিয়াল নিবে। আর বোনেরা আপনারা চলে যাবেন কি, আপনাদের হোটেলে উঠে যাবেন, আপনার যিনি মাহারাম আছেন উনি চুল কেটে এসে আপনার রুমে এসে আপনার চুলটা কেটে দিবেন। আলহামদুলিল্লাহ, চুল কাটা শেষ, আপনার উমরা পালন কমপ্লিট।